নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আজকের দিনটা হচ্ছে তোমার শনিবার, আর এখন বাজে সন্ধে ওই 8টার মতো। এখন বাড়িতে চলে এসছে বেশ কিছু অতিথি, আর এই যে নতুন অতিথি এসছে আজকে আমাদের বাড়িতে, এই অতিথিদেরকে আমি পেয়েছি হচ্ছে তোমার আমার এই ভিডিওর মাধ্যমে দিয়ে। এই ভিডিওর মাধ্যমে দিয়ে তোমরা আমাকে অনেকেই প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে থাকো, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর জানো তো, এই যে আজকে বাড়িতে অতিথিরা এসছে এদের সাথে পরিচয় হচ্ছে আমার ভিডিওর মাধ্যমে দিয়ে। ওরা সবাই আমাকে আমার ভিডিও দেখে আমাকে মেসেজ করেছিল, তারপর মেসেজ করে সেখান থেকে যোগাযোগ। এখন যেই দাদা দিদিটা সবাই বসে আছে দেখতে পাচ্ছ, মৌদি আর ছোট্টুদা, ওরা থাকে হচ্ছে আমাদের একদম বাড়ির কাছেই। আমরা তো থাকি হচ্ছে ম্যানচেস্টারের স্টকফোর্ডে, ওরাও থাকে হচ্ছে স্টকফোর্ডে। তা কয়েকদিন ধরেই ঠিক করেছিলাম ওদেরকে আমাদের বাড়িতে ডাকবো, একটা সন্ধেবেলা বেশ সবাই মিলে জমিয়ে আড্ডা দেব। তা ওরা আমাদের বাড়ি চলে এসছে। মৌদির মা নাকি আমার ভিডিও দেখতো, সেখান থেকে মৌদিকে বলেছিল, জানিস তোদের স্টকফোর্ডেই একজন থাকে তুলি বলে, ব্লগ বানায়। তা সেখান থেকে মৌদি আমার ব্লগ দেখে আমাকে মেসেজ করেছিল, আর আজকে আমাদের বাড়িতে চলে এলো। সত্যি আমি এই যে কাজের ফাঁকে ছোট ছোট ভিডিও বানাই, সেই ভিডিওর মাধ্যমে দিয়ে এত এত মানুষের ভালোবাসা যায়, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। তা আজকে তো আমাদের বাড়িতে মৌদিরা এসছে, তার সাথে এসছে মৌদিদের টুইন্স বেবি দুটো। তিয়াস তো ভাই দুটোকে পেয়ে এত খুশি, কি বলবো, ভাই দুটোকে পেয়েছে, সাথে আবার আজকে মামাই মিমিও চলে এসছে। তিয়াসের আনন্দের শেষ নেই। আর ওরা দেখো টুইন্স দুটো এত কিউট, কি বলবো, প্রথমবার যে আমার বাড়ি এসছে মনেই হচ্ছে না, মানে ওরা আমার বাড়িটাকে একদম নিজের বাড়ি বলে মনে করে নিয়েছে। একদম ঘর ঢোকার সাথে সাথে রুমের মধ্যে ঢুকে গেল, তারপর দাদার জিনিসপত্র নিয়ে সেগুলো নিয়ে খেলতে লেগে গেল। এত কিউট ওরা, এত সুন্দর, কি বলবো। আর জানো তো, এই মৌদি আর ছোট্টুদা ওরাও নাকি খুব পরিমাণ গান ভালোবাসে, সেই জন্য ওদের বাচ্চা দুটোর নাম রেখেছে হচ্ছে আরোহণ আর আলাপ। সত্যি এখনকার দিনেও এরকম গানকে ভালোবেসে বাচ্চাদের এত সুন্দর নাম রাখা যায়, কি বলবো। যাই হোক, দেখো তিয়াস ওইদিকে খেলাধুলো নিয়ে ব্যস্ত, আর আমি এই দিকে সবাইকে খেতে দিয়েছিলাম হচ্ছে লাড্ডু, তার সাথে কোল্ড ড্রিঙ্কস। আর এখন এবার এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার একটু চিকেন পকোড়া, আর তার সাথে হচ্ছে একদম আমাদের দেশীয় স্টাইলে ফুটিয়ে চা, যেটাতে এই দেশে মানে বাইরে গেলে আমরা খুব মিস করে থাকি, কারণ এরকম ফুটিয়ে চা এই দেশে পাওয়া যায় না। সেই জন্য ঘরেই এরকম চা ফুটিয়ে বানাতে হয়, একদম দুধ, তার সাথে রেড লেবেল টি, এলাচ টেলাচ দিয়ে একদম ফুটিয়ে একটা চা বানাচ্ছি। তারপর সবাই মিলে বসে বসে দারুণ পরিমাণ গল্প করছিলাম, বাচ্চাগুলোর খেলা দেখছিলাম, ওদের সাথেও কিন্তু খুব সুন্দর সন্ধ্যেটা এনজয় করছিলাম। তা করতে করতেই চলে এলো বাড়িতে আরও একটা অতিথি, সেটা হচ্ছে তোমার একটু পরেই তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে বন্নিশিকা আর হচ্ছে সিদ্ধার্থদা। ওদের জন্য আবার চলে এলাম একটু পকোড়াগুলো ভাজতে, আর সাথে হচ্ছে চা করতে। আর আমি আর দেবী তখন চা খাইনি, এখন আমার আর দেবীর চাটাও বানিয়ে নিলাম। আর তিয়াস দেখো এইদিকে লাড্ডু খেয়ে বেড়াচ্ছে গোটা ঘরে, আর ফেলেও বেড়াচ্ছে তার সাথে। ওই যে বললাম না, দাঁড়াও একটু পরেই দেখাচ্ছে আর একটা নতুন ফ্যামিলি। এই যে দেখো খাটের মধ্যে বসে আছে বন্নিশিকা, আর তার সাথে হচ্ছে তোমার সিদ্ধার্থদা। ওদের সাথেও কিন্তু এই কয়েকদিন আগেই আমার ভিডিওর মাধ্যমে দিয়ে আলাপ। আমার ভিডিও দেখেছিল বন্নিশিকা, তারপর আমাকে মেসেজ করেছিল, সেই মেসেজের মাধ্যমে দিয়ে হচ্ছে আমাদের পরিচয়। সত্যি আমার ভিডিওর মাধ্যমে দিয়ে আমি কিন্তু এখানে দুটো ফ্যামিলি পেয়ে গেলাম, এত সুন্দর সুন্দর দুটো ফ্যামিলি পেলাম, কি বলবো। এই সমস্ত কিছুই হচ্ছে কিন্তু তোমাদের ভালোবাসার জন্য। তোমরা আমাকে ভিডিওর মাধ্যমে ভালোবাসা দিচ্ছ বলেই কিন্তু এই ফ্যামিলিগুলো আমি বিদেশের মাটিতেও পেয়ে গেলাম। তারপরে আমাদের বাড়িতে অতিথিরা এসছে, আর একটু গান বাজনা হবে না, সেটা তো হতেই পারে না। আর এই যে অতিথিগুলোকে আমরা পেয়েছি, তারাও কিন্তু রীতিমতো গান বাজনা করে এবং গান বাজনাতে খুব পরিমাণ ভালোবাসে। সেই জন্য এখানে বাচ্চা দুটো যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো, তাই ওদেরকে ওই মৌদি একটু ডাল ভাত মেখে খাওয়াচ্ছিল, আর আমরা সবাই মিলে একসাথে মজা করে প্রচুর গান বাজনা আড্ডা দিচ্ছিলাম। এরকম করতে করতে যে কখন রাত্রি 12টা 1টা বেজে গেল বুঝতেই।
আর এই যে বন্যিশিকা, তার সাথে মৌদি, সিদ্ধার্থদা, ছোট্টুদা, তার সাথে ছোট্ট দুটো বাচ্চা, এরা সবাইকে দেখে মনে হলো আমি এদের সাথে অনেক আগে থেকে পরিচিত। একদমই মনে হলো না এটা আমাদের আজকে প্রথম আলাপ হলো। এত ভালো লাগছিল সবার সাথে পরিচয় হয়ে, কি বলবো। একজনা তো থাকে আমাদের স্টক পটি, মৌদিরা থাকে ওদের বাচ্চাগুলোকে নিয়ে একদম স্টক পটি, আর একজন থাকে হচ্ছে সালফোর্ডে, মানে আমাদের বাড়ি থেকে একটু দূরে, কিন্তু মানে খুব একটা দূরে না, মানে যোগাযোগ যাতায়াত লেগেই থাকবে আশা করছি এরপরে আমাদের। গান বাজনা তো এখন করা হয়েই ওঠে না, কারণ কাজের চাপে তারপর এসে আমি অতটা এনার্জি পাই না, কিন্তু সঙ্গীত রীতিমতো চর্চা করে। ওর এখন যেহেতু নতুন প্যাড কিনেছে, সেই প্যাড চর্চা করে, সাথে ওর তবলা চর্চাও করে। আমাকে বারবারই বলে একটু হারমোনিয়াম নিয়ে বসো, আমার সাথে গান করো, আমিও তাহলে তোমার সাথে বাজাতে পারবো। সেটা তো একদমই কাজের চাপে আমি এসে এতটা পরিমাণ ক্লান্ত হয়ে যাই যে আর ইচ্ছা করে না। আজকে কিন্তু এই অতিথি আসার ব্যাপারটা নিয়ে কিন্তু আজকে গান বাজনারও একটা সুন্দর আসর আমাদের বহুত দিন পর বাড়িতে হয়ে গেল। তারপর এখন বেঁচে গেছে প্রায় রাত্রি 12টা-1টার মতো। চলে এলাম রান্নাঘরে, সবাই মিলে জমিয়ে শুরু করে দিলাম খাওয়া দাওয়া। আজকের মেনুতে ছিল হচ্ছে তোমার সাদা ভাত, স্যালাড, ভেজিটেবল ডাল, পাবদা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল, সাথে রুই মাছের কালিয়া, চিকেন কষা, আর সাথে ছিল হচ্ছে তোমার টমেটো খেজুর দিয়ে হচ্ছে একটা চাটনি, আর সাথে ছিল হচ্ছে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, এগুলো তো আগেই দেখিয়েছিলাম। এই সমস্ত কিছু টুকটাক যতটুকু পেরেছি ছিল আজকের আমাদের আয়োজন। সত্যি তোমাদের সবাইকে আবার জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি, আর সেগুলোই তোমরা ভালোবাসায় ভরিয়ে দাও, এর জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবেই সাথে থেকো, পাশে থেকো।